কাটছে না বিপর্যয়, পুরোপুরি ধসে পড়েছে গাজার অর্থনৈতিক অবকাঠামো। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ ব্যাংক, পুড়ে গেছে নোট। কিছুটা সচল ব্যাংকগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে। প্রতিদিনের লেনদেনের মতো সামান্য অর্থ জোগাড়েও সালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন মানবিক সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। ইসরায়েলি আগ্রাসনে সেখানে জীবনযাত্রা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা নগদ অর্থের ভয়াবহ সংকট। ব্যাংকগুলোতে টাকার অভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও খালি হাতে ফিরে যাচ্ছেন। 2 বছরের ধ্বংসযজ্ঞে গাজার বাড়ি, হাসপাতাল, স্কুল, এমনকি ব্যাংকগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির পর গত 16 অক্টোবর থেকে কিছু ব্যাংক খুললেও সেখানে মজুদ টাকার পরিমাণ অতি সামান্য, ফলে প্রয়োজনীয় লেনদেন করতে পারছেন না সাধারণ মানুষ। গাজার জনগণ যেখানে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে নগদ অর্থের উপর নির্ভরশীল, সেখানে এই সংকট তাদের নতুন এক দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে। অবস্থার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ব্যবসায়ী। মানুষ যখন বাঁচার তাগিদে হাতে থাকা সামান্য টাকা ব্যবহার করতে পারছেন না, তখন এসব অসাধু ব্যবসায়ী বাড়তি কমিশন আদায় করে কিংবা কম মূল্যে টাকা বদলে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আরও নিঃস্ব হয়ে পড়ছেন। অর্থনীতিবিদরা বলছেন গাজার অর্থনীতি আগে থেকেই ছিল দুর্বল, কিন্তু বর্তমান যুদ্ধ সেটিকে পুরোপুরি ভেঙে দিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গাজার অর্থনীতিকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে 3 শতাধিক বছরও লেগে যেতে পারে। এটা কেবল অর্থনৈতিক বিপর্যয় নয়, এটি মানবিক বিপর্যয়ের এক মর্মন্তুদ চিত্র। ইসরায়েলি অবরোধ, সীমান্ত বন্ধ এবং অব্যাহত সামরিক অভিযানে গাজার অর্থনীতি কার্যত অচল হয়ে গেছে। পণ্য আমদানি বন্ধ থাকায় বাজারে পণ্যদ্রব্যের অভাব চরমে, ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সর্বশেষ তথ্যে জানা গেছে, গাজায় বেকারত্বের হার এখন প্রায় 80% দাঁড়িয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা জানাচ্ছে, অনেকে হতাশ হয়ে চাকরি খোঁজা বন্ধ করে দিয়েছেন, যা প্রকৃত বেকারত্বের চিত্রকে আরও ভয়াবহ করে তুলেছে। মানুষ এখন অল্প কিছু উপার্জনের আশায় ছোটখাটো কাজ খুঁজছেন। 40 বছর বয়সী মানাল আল সাইদের মতো অনেকে পুরনো ছেঁড়া টাকা জোড়া লাগিয়ে কিছু রোজগারের চেষ্টা করছেন। দিনে $6 থেকে $9 আয় করেও তারা কেবল সামান্য রুটি বা মটরশুঁটি কিনে বাড়ি ফিরছেন, যা কেবল টিকে থাকার জন্যই যথেষ্ট। গাজার এই নগদ অর্থ সংকট এখন শুধু অর্থনৈতিক নয়, এটি এক বিশাল মানবিক ট্র্যাজেডি। যুদ্ধ, দারিদ্র্য এবং অভাবে মানুষ আজ বেঁচে থাকার লড়াইয়ে নিঃস্ব। আন্তর্জাতিক মোহ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গাজার এই ক্ষত হয়তো বহু প্রজন্ম জুড়ে বহন করতে হবে ফিলিস্তিনিদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।